আপনাদের প্রত্যেকেই স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আপনারা যারা ইতিমধ্যে বিওলোকে অফলাইনে আপনাদের এসআইআর ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন, আপনারা কিন্তু হয়তো অনেকেই জানেন না এই ফর্মটি অফলাইনে জমা দেওয়ার পরও আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন যে বিওলোকে যে আপনারা ফর্মটি নিয়ে জমা দিয়ে আসলেন সেই ফর্মটি বিএলও অনলাইনে তাদের বিএলও অ্যাপের মাধ্যমে সাবমিট করেছে কিনা সেটা কিন্তু আপনারা চাইলে বাড়িতে বসেও দেখতে পারেন। তো সেটা দেখার ফুল প্রসেস আমরা আপনাদেরকে জানাবো। তার জন্য কিন্তু আপনাদের এই যে অফিসিয়াল ভোটার সাইটটা রয়েছে বা ইলেকশন কমিশনের, দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে, voters.eci.government.in এই অফিসিয়াল সাইটে আসবেন। সাইটে আসার পরেই কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। এই যে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, লগ ইন এবং সাইন আপ। যদি আপনার আগে থেকে কোনো দিন এই ওয়েবসাইটে লগ ইন বা সাইন আপ না করা থাকে তাহলে সবার প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। আর যদি আপনার আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আপনার শুধু মোবাইল নাম্বার দিয়ে ওটিপি বসিয়ে লগ ইনটা করে নিতে হবে, আগে থেকে সাইন আপ করা থাকলেই বা আগে সাইন আপ বা লগ ইন করলে। এবার শুধু আপনাকে শুধু মোবাইল নাম্বার বসাতে হবে এবং ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি বসালেই কিন্তু লগ ইন সম্পূর্ণ হয়ে যাবে। এটা করার পরে আপনি কিন্তু এখানে অনেক অপশন দেখতে পাবেন ইলেকশন কমিশনের। তো এই অনলাইনে এসআইআর ফর্মের আপনাদের যে ইনুমিনেশন বা এসআইআর ফর্মের অনলাইন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এই সার্ভিস অপশনে যেতে হবে। এই যে আপনারা এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন সার্ভিসেস বা সার্ভিস, এখানে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এখানে এসআইআরের যে ঘরটি রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে যে ফিল এনুমেরেশন ফর্ম। এই যে ফিল এনুমেরেশন ফর্ম রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে সবার প্রথমে মোবাইল নাম্বার বা এপিক নাম্বার বসিয়ে আপনার কিন্তু এখানে লগ ইনটা সম্পূর্ণ করতে হবে। যেহেতু আমি আগে লগ ইন করিনি, সাইটে এসে সবার প্রথমে লগ ইনটা করে নিইনি, তাই আমি কিন্তু এই মুহূর্তে লগ ইনটা করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে সবার প্রথমেই লগ ইন করে নিতে পারেন লগ ইন অপশনটাতে ক্লিক করে। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি ফিল এনুমেরেশন ফর্মে গিয়ে কি কি করতে হয়, কি করলে আমরা সেখানে আমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবো যে বিওলো আমাদের যে তথ্য সেগুলোকে অনলাইনে সাবমিট করেছে কিনা। তো আমরা সেটা আপনাদের দেখাচ্ছি। তার আগে আমরা একটু আপনাদের কাছে বিরতি নিচ্ছি। আমরা এই সময়টুকুর মধ্যে লগ ইন সম্পূর্ণ করে নিই। খুব সিম্পল ব্যাপার। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা বসাবো, তারপরে যে ওটিপি দেবে সেই ওটিপিটা কিন্তু বসাবো আমরা। তার আগে ক্যাপচা বসাবো, ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে করব, তারপরে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবো, লগ ইন হয়ে যাবে। লগ ইন হলেই আমরা যখন ফিল এনুমেরেশন ফর্মে ক্লিক করব তখন কিন্তু সেটাতে আমরা সব কিছু দেখতে পারবো। তো আমরা সেটা প্রসেসটা করে নিচ্ছি। তো সম্মানীয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু লগ ইনটা সম্পূর্ণ করেছি। এখন আমরা এই সার্ভিস অপশনে যে ফিল এনুমেরেশন ফর্ম রয়েছে, এই যে আমি আবার এটা হাইলাইট করছি, এখানে আমরা ক্লিক করব আমরা দেখার জন্য যে বিওলো আমাদের তথ্যগুলো সাবমিট করেছে কিনা অনলাইনে। এখানে যখনই আমরা এইভাবে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা লোডিং নেবে, ঠিক আছে। নেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে বলবে কি বলা হয়েছে, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, ঠিক আছে। তো এখানে সিলেক্ট স্টেট, কোন স্টেট থেকে আপনি এটা সার্চ করতে চাচ্ছেন। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল করলাম, ঠিক আছে। তারপরে এখানে কি বলা হচ্ছে, ইন্টার এপিক নাম্বার ইন 2025, মানে 2025-এর বর্তমানের আপনার যে এপিক নাম্বারটি রয়েছে সেই এপিক নাম্বারটা কিন্তু এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তো আমরা আমাদের এপিক নাম্বারটা এন্ট্রি করে নিই। এন্ট্রি করে নেওয়ার পরে কিন্তু পরবর্তী কি আসছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যখনই আমরা আমাদের 2025 সালের এপিক নাম্বার বসাচ্ছি আমাদের কিন্তু এই রকম দেখাচ্ছে। এখানে আমি ব্যক্তিগত তথ্যগুলো হাইড করে দিচ্ছি, ঠিক আছে। এই রকম দেখাচ্ছে, মানে আমাদের এখানে কিন্তু প্রিফিল্ড যে ইনফরমেশন দেখাচ্ছে এগুলো এখানে দেখাচ্ছে। আমাদের নাম দেখাবে, এপিক নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে, পার্ট নাম দেখাবে, এসি নাম্বার, পিএসসি নাম্বার দেখাচ্ছে, স্টেট দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে কিন্তু আপনার এখানে বিএলওর নাম দেখাবে, বিএলওর মোবাইল নাম্বার দেখাবে, ঠিক আছে, যেটা আপনারা বিএলওকে জমা করেছেন। তারপরে কিন্তু আপনারা এখানে আবার দেখাচ্ছে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, সেন্ড ওটিপি করে কিন্তু আপনারা অনলাইনেও কিন্তু এনুমেরেশন ফর্মটিকে সাবমিট করতে পারবেন। তো যেহেতু আপনারা অফলাইনে সাবমিট করে দিয়েছেন আপনাদের সেটা করার প্রয়োজন নেই। তো আপনারা যখন এইরকমভাবে এনুমেরেশন ফর্মের স্ট্যাটাস চেক করতে আসবেন, এইরকম যদি আপনার লেখাগুলো আসে, আপনার যদি এখনও এখানে ডিটেলসগুলো দেখাচ্ছে তাহলে কিন্তু বুঝে নেবেন যে এখনও বিওলো, আপনি বিওলোকে জমা দিয়েছেন ফর্মটি, বিওলো কিন্তু তাদের অ্যাপের মাধ্যমে অনলাইনে আপনার তথ্য সাবমিট করেননি।
মানে এই লেখাগুলো যেহেতু আপনার এখানে ডিটেলসগুলো আসছে, ইনফরমেশনগুলো আসছে, তার মানে এখনও কিন্তু জমা করেননি, বোঝার চেষ্টা করবেন। আর যদি আপনার জমা করতো তাহলে কিন্তু এখানে এই লেখাগুলো আসতো না। এখানে কি আসতো? এখানে কিন্তু আপনার আসতো ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, তারপরে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার বিওলোর কন্ট্যাক্ট ডিটেলস সেখানে থাকতো, বিওলোর মোবাইল নাম্বার থাকতো, ঠিক আছে? তাহলে যখনই আপনার এরকম ইনফরমেশনগুলো আসবে সার্চ করার পরে, তাহলে কিন্তু বুঝে নেবেন এখনও বিওলো অনলাইনে সাবমিট করেননি। আর এই তথ্যগুলো না এসে যদি আপনারা এখানে সরাসরি এখানে চলে আসতো ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, তারপরে মোবাইল নাম্বার দিচ্ছে বিওলোর, ফুল ডিটেলস, মোর ডিটেলস জানার জন্য কন্ট্যাক্ট করছে বিওলোকে, তার মানে কিন্তু আপনার সেটা অনলাইনে বিওলো সাবমিট করেছে। তো এখনও যেহেতু আমাদের ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড লেখাটি আসেনি, আমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করার পরে আমরা যে জমা দিয়েছি সেটা কিন্তু এখনও বিওলো অনলাইনে সাবমিট করেননি। আশা করি বুঝতে পারছেন। তো এরকম আরও ছোটো বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।